সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করেছি ম্যাথ ক্লাস। আজকে ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণী গণিতের পৃষ্ঠা নম্বর 12, প্রশ্ন নম্বর 1। দেখো, বন্ধনী ব্যবহার করে নিচের হিসাবগুলো নির্ণয় করি। এখানে নম্বর 1-এ একটি সরল এবং 2-তে একটি সরল দেওয়া আছে, অর্থাৎ এই দুইটি সরলের সমাধান করব। দেখো, সরল করার পূর্বে এখানে দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ব্যবহার করা আছে। এখানে শুধুমাত্র প্রথম বন্ধনী ব্যবহার করা আছে, অর্থাৎ প্রথমে আমরা জেনে নেই এই সরলটি সমাধান করার পূর্ব শর্ত কি, অর্থাৎ কোনগুলোর কাজ প্রথমে করে নিতে হবে প্রক্রিয়া চিহ্নর, সেটা আমরা প্রথমে জেনে নেই। তাহলে দেখো, এখানে আমরা জানি সাধারণত ব্র্যাকেটের মধ্যে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, অতঃপর সেকেন্ড ব্র্যাকেট এবং সর্বশেষে থার্ড ব্র্যাকেট এর কাজ করতে হবে। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এখন ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি রেখা বন্ধনী থাকে সেটির কাজ প্রথমে করে নিতে হবে, অতঃপর এর কাজ, অতঃপর ভাগ, এরপর হচ্ছে গুণ, যোগ, সর্বশেষে বিয়োগ এর কাজ করতে হবে। কারণ আমরা জানি যে বোর্ড ম্যাথ এর ব্যাখ্যা অনুসারে, এই বোর্ড ম্যাথ এর ব্যাখ্যা অনুসারে প্রথমে বিতে ব্র্যাকেট, ওতে অফ অর্থাৎ এর, ডিতে ডিভিশন, এমে মাল্টিপ্লিকেশন, এতে এডিশন এবং এসে সাবট্রাকশন, অর্থাৎ এটা হচ্ছে এস, এ, এম, ডি, অর্থাৎ এরপর হচ্ছে ও, এটা হচ্ছে লাইন ব্র্যাকেট অর্থাৎ রেখা বন্ধনী। রেখা বন্ধনীর কাজ সর্বপ্রথম করতে হয়। সুতরাং এই বোর্ড ম্যাথ বি এরপরে এল, তারপর হচ্ছে ও, ডি, এম, এ, এস, এটা অর্থাৎ প্রথমে ব্র্যাকেটের মধ্যে যদি এল অর্থাৎ রেখা বন্ধনী থাকে সেটার কাজ করে নিতে হয়। এরপর হচ্ছে অফ অর্থ হচ্ছে এর, সুতরাং এরপর এর কাজ করতে হবে। ডিভিশন হচ্ছে ভাগ বা ডিভাইডেড আমরা বলতে পারি, ভাগ, যেটা গুণ মানে ইনটু, যেটা মাল্টিপ্লিকেশন, এম এর কাজ। এরপর হচ্ছে এ এর কাজ, এ হচ্ছে এডিশন অর্থাৎ প্লাস, এস হচ্ছে সাবট্রাকশন অর্থাৎ মাইনাসের কাজ সর্বশেষে করতে হবে, অর্থাৎ এখানে যে অ্যারো চিহ্ন দিয়েছি উপর দিক থেকে নিচের দিকে এইভাবে আসবে। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজ এভাবে করতে হবে। এই যে প্রক্রিয়া চিহ্ন এখানে চারটি, যে আমরা যে প্রক্রিয়া চিহ্ন জানি, অর্থাৎ এই ভাগ, গুণ, যোগ, বিয়োগ, এটির প্রথমে ভাগ, তারপর গুণ, তারপর যোগ, তারপর বিয়োগের কাজ করতে হবে। তাহলে দেখো, এখানে আমরা সর্বপ্রথম কোনটির কাজ করব? প্রথমে প্রদত্ত রাশি বা এখন দিয়ে প্রথমে অঙ্কটা তুলে নিতে হবে। লিখি এখন, এরপর অঙ্কটা তুলে নেই। এখানে 3 যোগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেটও শুরু। এরপর হচ্ছে 14 বিয়োগ 10 ফার্স্ট ব্র্যাকেট শেষ, গুণ ফার্স্ট ব্র্যাকেট শুরু 20 বিয়োগ 15 ফার্স্ট ব্র্যাকেট শেষ, এরপর কি যোগ 30 সেকেন্ড ব্র্যাকেট শেষ, ভাগ 25 বিয়োগ 4। এই অঙ্কটির আমরা সমাধান করব। কিভাবে করব দেখো, প্রথমে বলেছি যে ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথম। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে শুধুমাত্র বিয়োগ চিহ্ন আছে, এখানে বিয়োগ চিহ্ন আছে, সুতরাং এই বিয়োগের কাজ করতে হবে আমাদের প্রথমে, তারপর এই বিয়োগের কাজও করতে হবে। একসাথে দুইটার কাজই আমরা করে নেব। তাহলে প্রথমে দেখি, প্রথমে এখানে 3 আছে, 3 লিখি, এরপর যোগ সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেখো 14 থেকে 10 চলে যাবে, অর্থাৎ 4 থাকবে। অবশ্যই তোমরা এটা বিয়োগ করতে পারো, 14 থেকে 10 বিয়োগ করলে 4 থাকে। এরপর দেখো এখানে একটা ব্র্যাকেট হয়, এই যে ফার্স্ট ব্র্যাকেট, একটি সংখ্যা বা ডিজিটে বা একটা সংখ্যা বা ডিজিটে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন হয় না, তাই ব্র্যাকেট উঠিয়ে দিতে হয়। গুণ চিহ্ন, গুণ দিলাম। এরপর এখানে 20 থেকে 15 বিয়োগ অর্থাৎ 5 হবে। 20 থেকে 15 বিয়োগ করি, 5 হবে। এরপর হচ্ছে এখানে কি চিহ্ন দেখো, এখানে যোগ চিহ্ন, যোগ দেই। এরপর হচ্ছে এখানে 30 আছে, 30 লিখি, সেকেন্ড ব্র্যাকেট শেষ করি। এরপর হচ্ছে ভাগ 25 বিয়োগ 4, এটা লিখলাম, আবার সমান চিহ্ন দেই। দেখো প্রথমে 3 আছে, তারপর যোগ, এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু। আমরা শুধুমাত্র এটুকুর কাজ করব, কারণ এখানে দেখো এখানে গুণ চিহ্ন এবং যোগ চিহ্ন। দেখো প্রথমে গুণ চিহ্ন, যোগ, এরপরে যোগ চিহ্ন করতে হবে। তাহলে গুণের কাজ প্রথমে করে নিতে হবে, অর্থাৎ এখন 5-এর গুণের নামটা 4 পর্যন্ত অথবা 4-এর গুণের নামটা 5 পর্যন্ত আমরা পরে লিখব। 4 5 20, এরপর হচ্ছে যোগ, এরপর এখানে 30 সেকেন্ড ব্র্যাকেট শেষ করি, এরপর হচ্ছে ভাগ 25 বিয়োগ 4 লিখি। এখানে 3, এরপর হচ্ছে যোগ, এটা আমরা এই যে এই অংশটুকু, এই সেকেন্ড ব্র্যাকেটের অংশটুকু করতে হবে, কারণ আমরা জানি ফার্স্ট ব্র্যাকেটের পরে সেকেন্ড ব্র্যাকেটের কাজ। এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেটে কোনটির কাজ? সেখানে শুধুমাত্র যোগ আছে, যেমন এখানে সেকেন্ড ব্র্যাকেট এর কাজ করেছি, কিন্তু গুণের কাজ প্রথমে করতে হয়েছে, কারণ নিয়ম অনুসারে আমাদের করতে হবে।
তাহলে 20-র সাথে 30 যোগ করি, অবশ্যই তোমরা এটা যোগ করতে পারবে 50। এরপর একটি সংখ্যায় সেকেন্ড ব্র্যাকেটের প্রয়োজন হবে না। এরপর হচ্ছে ভাগ চিহ্ন 25, এরপর হচ্ছে বিয়োগ 4 লিখি, এরপর সমান চিহ্ন। প্রথমে এই যে প্রক্রিয়া চিহ্ন তিনটি দেখতে পাচ্ছি, এটার মধ্যে ভাগের কাজ প্রথমে করে নিতে হবে। দেখো, প্রথমে ভাগের কাজ, তারপর হচ্ছে গুণ, তারপর যোগ, তারপর বিয়োগ, এভাবে। তাহলে ভাগের কাজ করে নিতে হবে। তাহলে লিখি 3 যোগ, এখানে ভাগের কাজ 50-কে 25 দ্বারা ভাগ করব, অর্থাৎ 2 হবে। তোমরা এটার রাফ সাইড নোটে করে নিবে, অর্থাৎ 2 হবে। এখানে বিয়োগ 4, এটার সাথে এটা আমরা যোগ করি 3-এর সাথে, অর্থাৎ এটার সাথে এটা যোগ হবে। এর কারণ হচ্ছে যে কোনো সংখ্যা বা ডিজিট বা যে কোনো রাশি তার বাম দিকে প্রক্রিয়া চিহ্ন থাকে, অর্থাৎ এখানে যোগ চিহ্ন। এটার কি হবে, এখানে কোনো চিহ্ন নেই, তাহলে আমরা যোগ ধরে নেই বা বিবেচনা করি এটা যোগ, অর্থাৎ এটা ধনাত্মক সংখ্যা। তাহলে 3-এর সাথে 2 যোগ করি 5 হবে। এরপর হচ্ছে বিয়োগ 4, 5 থেকে 4 বিয়োগ 1 হবে। এটা হচ্ছে উত্তর। অর্থাৎ আমরা কি লিখব, উত্তরটা অতএব নির্ণেয় সরল মান কত, 1। এভাবে উত্তর লিখতে হবে, নির্ণেয় সরল মান। এভাবে করে উত্তর বা অ্যান্সার লেখা যাবে না। এরপর দেখো পরের নম্বরটি করে দেখাচ্ছি। এখানে দেখো প্রদত্ত রাশি লিখে, প্রদত্ত রাশি কি সেটা তুলবো। এখানে 6 বিয়োগ, তারপর কি 56, এরপর হচ্ছে আবার বিয়োগ 40, এরপর ব্র্যাকেট শেষ, তারপর ভাগ, এরপর হচ্ছে 2 গুণ 4 ব্র্যাকেট শেষ, এরপর হচ্ছে যোগ চিহ্ন, যোগ, তারপর 5। আমরা প্রথমে প্রদত্ত রাশিটি তুলে নিয়েছি। এরপর কি করব, এরপর এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটা এই পর্যন্ত ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, সুতরাং এটার কাজ করব, আবার সাথে সাথে এটার কাজ করব। এখানে গুণের কাজ প্রথম, কিন্তু এখানে ভিন্ন ভিন্ন ফার্স্ট ব্র্যাকেট, তাই এটারও কাজ করতে হবে, এটারও কাজ করে নিতে হবে। দেখো তাহলে এখানে 6, এরপর হচ্ছে বিয়োগ, এখানে ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ এই 56 থেকে 40 বিয়োগ করব। এখানে প্রথমে একক অঙ্ক দেখো, এখানে 0, অর্থাৎ বিয়োজন সংখ্যাটি একক অঙ্ক 0। এখানে বিয়োজ্য সংখ্যাটির একক অঙ্ক হচ্ছে 6, বিয়োজন সংখ্যাটি একক অঙ্ক 0, অর্থাৎ 6 থেকে 0 বিয়োগ, অর্থাৎ 6ই হবে। এবার 5 থেকে 4 বিয়োগ 1 হবে, অর্থাৎ আমরা এটা বিয়োগ করেছি, বিয়োগ করে এটা লিখেছি। এরপর কি দেখো, এরপর আছে ভাগ চিহ্ন, এই ভাগ দিলাম। এখানে কি 4-এর সাথে 2-এর সাথে 4 গুণ বা 4-এর সাথে 2 গুণ, যে কোনো একটি গুণের নামটা পড়তে হবে। অথবা 4 গুণ 2, 4 সাথে 2 গুণ করে 8 লিখলাম। এরপর আছে যোগ চিহ্ন, এরপর আছে 5। এরপর কি করব, আমরা এই ভাগটা প্রথমে করব, তারপর এই ভাগের কাজ, তারপর গুণে, তারপর যোগের, এভাবে করে এখানে 6 লিখি, তারপর আছে বিয়োগ, এই ভাগটা করব। 8-এর গুণের নামটা পড়ব, 16 কততে হয়, 8 2 গুণে 16। এখানে 8 আছে, 2, 8-এর সাথে 2 গুণ করলে 8 2 গুণে 16 হয়, 2 লিখলাম। এরপর কি, অর্থাৎ এটাকে ভাগ করেছি, 2 পেয়েছি। এখানে যোগ 5, অর্থাৎ এখানে ভাগফল 2 পেয়েছি। এটা এখন দেখো, এখন কাজ কোনটার, যোগের কাজ। যোগ কোনটা, এটার সাথে এটার যোগ, কারণ এখানে এর প্রক্রিয়া চিহ্ন এই পাশে, এর প্রক্রিয়া চিহ্ন এটা, এখানে এই যে মাইনাস সাইনটা, অর্থাৎ এই বিয়োগ চিহ্নটা 2-এর, সুতরাং 2 হচ্ছে শুধুমাত্র বিয়োগ। এখানে 5 যোগ এবং 6 যোগ, তাহলে 5-এর সাথে 6 যোগ করি, কত হবে, 11 হবে। এরপর হচ্ছে বিয়োগ 2, 11 থেকে 2 বিয়োগ করি 9, এটা হলো, এটা হচ্ছে উত্তর। অতএব নির্ণেয় সরল মান কত, 9, এটা হচ্ছে উত্তর। আশা করি বুঝতে পেরেছো কিভাবে অঙ্ক করতে হয়। অর্থাৎ এই সরল অঙ্ক করার শর্ত জানতে হবে, বোর্ড ম্যাথের ব্যাখ্যা অনুসারে আমাদের করতে হবে। আর এখানে আমি তোমাদের দেখিয়ে দিয়েছি, অবশ্যই তোমরা এটা বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।